হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম কোথায় অবস্থিত? হ্যাঁ, ঠিকই ধরেছেন, বাংলাদেশের একমাত্র রক্স মিউজিয়াম বা পাথরের জাদুঘর পঞ্চগড় সরকারি মহিলা কলেজে। 1997 সালে তৎকালীন পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ জনাব নাজমুল হক স্যারের নেতৃত্বে এবং ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয় এই রক্স মিউজিয়াম। তো চলুন আমরা দেখে নেই রক্স মিউজিয়ামে কি কি রয়েছে। 1997 খ্রিস্টাব্দে পঞ্চগড় সরকারি মহিলা কলেজের তৎকালীন অধ্যক্ষ নাজমুল হকের প্রচেষ্টায় রক্স মিউজিয়াম বা পাথর জাদুঘর প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের একমাত্র পাথরের জাদুঘর বা রক্স মিউজিয়াম। এই জাদুঘরে পঞ্চগড় জেলার প্রত্নতাত্ত্বিক ও লোকজ সংগ্রহ রয়েছে প্রায় 1000-এরও বেশি। রক্স মিউজিয়ামে অভ্যন্তরীণ ও উন্মুক্ত দুই রকমের গ্যালারি রয়েছে। অভ্যন্তরীণ গ্যালারিতে রয়েছে বিভিন্ন আকৃতি, রং ও বৈশিষ্ট্যের আগ্নেয় শিলা, পাললিক শিলা ও নুড়ি পাথর, সিলিকা নুড়ি ও সিলিকা বালি, হলুদ ও গাঢ় হলুদ বালি, খনিজ বালি, সাদা মাটি, তরঙ্গায়িত চ্যাপ্টা পাথর, লাইমস্টোন, পলি ও কুমোর মাটি এবং কঠিন শিলা। এখানে বহু বছরের পুরনো ইমারতের ইট, পোড়া মাটির মূর্তি দেখা যায়। এছাড়াও রয়েছে এ অঞ্চলের আদিবাসীদের ব্যবহৃত কাচিয়া, কাত্তি, ফুতি, খড়ম, টোপনি, তাড়ি, ঘোট, কিয়া, সিঁদুরদানি। রয়েছে কালনাক, মনসার পিতলের মূর্তি, বিশহরীর মূর্তি, বিষ্ণু গণেশের মূর্তি, ধাতব পাত্র, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কুঠি, তার শিকিয়া, অশ্মীভূত পিঁপড়ার বাসা, হোলির গানে ব্যবহৃত ঢোল, হিন্দু আদিবাসীদের ব্যবহৃত বিয়ের ডালা, প্রবাল পাথর, একতারা, পাথরের সেতুতে ব্যবহৃত আয়ুধ, সাকাম চকি অর্থাৎ সাঁওতালদের ব্যবহৃত বিড়ি বিশেষ, তীর ধনুক, মোগল সৈনিকদের ব্যবহৃত তরবারি, পাথরের বাটি, জীবজন্তু ও ফুলের নকশা উৎকীর্ণ বাঁশের বেড়া, রাজমহল পাহাড়ের কালো পাথর, বিভিন্ন প্রাচীন মুদ্রাসহ দুর্লভ সব সংগ্রহ। এছাড়াও এখানে স্থান পেয়েছে মুক্তিযুদ্ধের বিভিন্ন গুরুত্বপূর্ণ পত্রিকার ছবি, শহীদ বুদ্ধিজীবীদের ছবি ও পলাশীর প্রান্তর, শ্রেষ্ঠ বাঙালিদের ছবি, উত্তরাঞ্চলের আদিবাসীদের ছবি ইত্যাদি। সাম্প্রতিক সময়ে মিউজিয়ামের সাথে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার তৈরি করা হয়েছে। এই জাদুঘরে দুটি বৃহৎ শালকাঠের নৌকা সংরক্ষিত রয়েছে। বড় নৌকাটির দৈর্ঘ্য 35 ফুট এবং ছোট নৌকাটির দৈর্ঘ্য 25 ফুট। এই নৌকাটি পঞ্চগড় থানার আমতলা গ্রামে করতোয়া নদীর নিচ থেকে খনন করে উদ্ধার করা হয়েছে। একটি মাত্র শালগাছ থেকে নৌকাটি তৈরি করা হয়েছে। এই ধরনের নৌকা প্রশান্ত মহাসাগরের দ্বীপপুঞ্জে প্রাচীনকালে আদিবাসীরা ব্যবহার করত, যুদ্ধের নৌকা হিসেবেও ব্যবহার করত। প্রদর্শিত এই নৌকাটির নির্মাণকালের বয়স আনুমানিক প্রায় 2 থেকে 300 বছরের কম নয়। এগুলোর আকার ও আকৃতি বর্তমান বাংলাদেশে প্রাপ্ত নৌকার সাথে মেলে না। ধারণা করা যেতে পারে সেগুলো আদিবাসীদের দ্বারা নির্মিত ও ব্যবহৃত হতো। অপরদিকে ছোট ডিঙ্গি নৌকাটি চাওয়াই নদীর 8 ফুট নিচে খনন করে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই ডিঙ্গি নৌকাটির বয়স প্রায় 300 থেকে 1000 বছর। একটি মাত্র গাছ খোদাই করে নৌকাটি নির্মিত। প্রাচীনকালে আদিবাসীগণ সম্ভবত এই ডিঙ্গি নৌকাটি ব্যবহার করতেন।